ভালো করে শুনলে বুঝতে পারবেন, অনেক চেতনা ফিরবে যে সংসার জীবনে থেকে কিভাবে ভজন করতে হবে। সংসার জীবনে থেকে ছেলেপুলে মানুষ করো, স্বামী সেবা করো, তার মধ্যে দিয়েও বাবা গোবিন্দ সেবা হয়। কিভাবে করবে এই চন্দ্রশশী মার কাছ থেকে শিখে নাও। আস্তে আস্তে, কথা নয়। নদিয়া জেলায় উলা গ্রামে মুখার্জি পরিবার, আর এই মুখার্জি পরিবারে জমিদার গিন্নিমা চন্দ্রশশী দেবী। এই চন্দ্রশশী দেবীর বাবা অতুল সম্পত্তি ছিল, টাকা পয়সা সোনা দানা অর্থের কিছু অভাব ছিল না। কিন্তু মায়েরা একটা কথা মনে রাখবে, নারী জীবনে সব সুখ থাকে, একটা সুখ যদি না থাকে না, সে মৃত্যুর আগের দিন পর্যন্ত কাঁদে। বলতে পারবে সেটা কি? মোবাইল ফোন। বলো তো কি? সন্তান, একটা মাওয়ালা সন্তান, এই মা ডাক। এর জন্য নারী জাতিরা বড় অভাগিনী হয়ে থাকে যদি একটা মাওয়ালা সম্পদ না পায়। তো চন্দ্রশশী দেবীর 2 বছর স্বামী মারা গেছে। ঠিক আজকের আমার এই নায়ক বাবু যেমন প্রতি বছরের ন্যায় কীর্তন করাচ্ছে, আমি দেখতে দেখতে 2 বছর হয়ে গেল আসা। ঠিক ঠিক এইরকম নদিয়া জেলায় কয়েকজন ভক্ত মিলে বাবা একটা হরিবাসর তৈরি করেছে। আর সেই হরিবাসরে আজকের আমি যেমন গান গাইছি, সেই নদিয়া জেলায় একটা কীর্তনিয়া হরিবাসরে দাঁড়িয়ে কীর্তন গাইছে। যেমন আপনারা দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে এসেছেন গান শুনবার জন্য, কীর্তন শুনবার জন্য। নদিয়া থেকে বাবা ভক্তরা যখন শুনেছে কীর্তন হবে ওই উলা গ্রামে, তো সবাই দল বেঁধে কীর্তন শুনতে যাচ্ছে। আর যেতে যেতে মা দেখে না ওই বারান্দায় চন্দ্রশশী মা বিষণ্ণ বদনে বসে আছে। তা হঠাৎ সেই মায়েরা যেতে যেতে ডাকছে, ওমা মা, তোমার মুখ দেখে মনে হচ্ছে তোমার আজকের মন মেজাজটা ভালো নেই। ওমা মা, চলো না আমাদের সঙ্গে একটু কীর্তন শুনে আসি। ভালো করে বুঝবেন বাবা, চন্দ্রশশী মা সঙ্গে সঙ্গে বলে উঠলেন, বাবা কীর্তন সেটা আবার কেমন? খায় না, মাখে না, দেখে কিছু তো আমি জানি না, এই কীর্তন না আমি কোনোদিন শুনিনি। সে কি মা, তুমি কীর্তন কি জানো না? ঠিক আছে, তোমার জানতে হবে না, শুধু আমাদের সঙ্গে চলো, আর আমাদের সঙ্গে গিয়ে তুমি একটু বসে থাকবে। চন্দ্রশশী মা মনে মনে ভাবছে, তাই তো, সত্যি আজকে আমার ভালো লাগছে না। জমিদার মা তো সব আছে কিন্তু একা, যদিও বা স্বামীটা ছিল 2 বছর মারা গেছে, একা। তা বলে চলো তোমরা যখন নিয়ে যাচ্ছ চলো যাই। চন্দ্রশশী দেবীর হাত ধরে এনেছে সেই কীর্তন সভায়। যারা এনেছে তারা বসেছে পিছনে, আর যে কীর্তন খায় না, কীর্তন মাখে না, কীর্তন দেখে, সে মা চন্দ্রশশী বসেছে সবার সামনে। কি গো মা, সামনের বেঞ্চে যারা বসে তাদের পড়াশোনা একটু ভালো করতে হয়, ভুল বললাম? পিছনের বেঞ্চিতে যখন বসতাম, সে পড়াশোনা হোক আর না হোক, কিন্তু মাস্টার মশাই প্রথমে এসে বাবা প্রথম বেঞ্চি যারা বসে পড়াটা আগে তাদের ধরে। তা মা জানে না কীর্তন কি, সেই মা বসেছে সবার সামনে। আর যারা এনেছে কীর্তন কি, মানে প্রতিনিয়ত যারা কীর্তন শোনে তারা বসেছে পিছনে। হরি বল। এইবার চন্দ্রশশী মা কীর্তন শুনছে। আজ আমি যেমন কীর্তন গাইছি, সেদিন আমার ওই কীর্তনিয়া কীর্তন গাইতে গাইতে ভগবানের উদ্দেশ্যে বলে উঠলো, জানো মা, ভগবানকে ভালোবাসতে গেলে 5টা প্রেমের দরকার হয়। এই 5টা প্রেম ছাড়া আমার ভগবানের সঙ্গে আর প্রেম হয় না। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। শান্ত ভাব কাকে বলে আমি বলছি না কিন্তু মা, নদিয়ায় সেই কীর্তনিয়া বলছে শান্ত ভাব কাকে বলে। যদি মনে করো তুমি জীবাত্মা, ভগবান হলো পরমাত্মা, সম্পর্কের নাম শান্ত রস, দাস্য। যদি মনে করো ভগবান হচ্ছে আমার প্রভু আর আমি তার শ্রী চরণের দাস, এই প্রেমের নাম হচ্ছে দাস্য। সখ্য, যদি মনে করো ভগবান হচ্ছে তোমার বন্ধু আর তুমি তার বান্ধবী বা বন্ধু, এই প্রেমের নাম হচ্ছে সখ্য প্রেম। বাৎসল্য, যদি মনে করো ভগবান আমার সন্তান,
আর আমি তার পিতা বা মাতা। এই প্রেমের নাম হলো বাৎসল্য প্রেম। আর মধু এইটা সবার জন্য নয়। এত এত ভক্তরা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, সবার জন্য এই মধুর প্রেম নয়। বেসেছিল মীরাবাই, বেসেছিল আমার শ্রীমতী রাধা ঠাকুরানী, বেসেছিল কর্মাটা বাই। ভরি ভরি প্রমাণ আছে বাবা, এরা মধুর প্রেমে ভালোবেসেছিল, ভগবানকে স্বামীর জায়গায় বসিয়েছে। তুমি যদি মনে করো ভগবান হলো প্রিয়তম আর আমি তার প্রিয়তমা বা প্রিয়তম, কি গো মায়েরা পারবেন ওই স্বামীর জায়গাতে ভগবানকে বসিয়ে রাখতে? তোমার দেহ মন প্রাণ জীবন যৌবন সবটাই আমার ভগবানের চরণে অর্পণ করতে? এখানে একজন ভক্ত হাত তুলে বলতে পারবে না যে আমি ভগবানের চরণে পুরোপুরি সমর্পিত হয়েছি। কারণ ভগবানের চরণে সমর্পিত হলে বাবা মীরাবাইয়ের মতো তোমাকে ঘর ছাড়তে হবে, এটা মনে রাখতে হবে। কারণ স্বামী ছিল, সবই ছিল, শাশুড়ি ছিল, ননদী ছিল, সব ছিল, কিন্তু স্বামীর জায়গাতে আমার গিরিধারীকে বসিয়েছিল। শ্রীমতী রাধারানীর একই দশা, স্বামী ছিল, শাশুড়ি ছিল, ননদী ছিল, সংসার ছিল, সব ছিল, কিন্তু আমার প্রাণ গোবিন্দকে স্বামীর জায়গায় বসিয়ে রেখেছে। যার জন্য তাদেরকে দ্বিচারিণী হতে হলো, কলঙ্কিনী হতে হলো, অসতী হতে হলো। এই মধুর প্রেম, এই প্রেমটা সবার জন্য নয় বাবা। তা এই পাঁচটা রসের কথা কীর্তনিয়া বলছে, আর কীর্তনিয়ার বলা শেষ। চন্দ্রশশী মা জানে না যে কীর্তনিয়া যদি কীর্তন আসরে কিছু বলে, যদি কোনো প্রশ্ন থাকে বাবা, এটা নিয়ম যে কীর্তনিয়ার কাছে যখন বাসাতে থাকবে, ঘরে থাকবে, তখন গিয়ে প্রশ্ন করা, কিন্তু হরি বাসরে নয়। তা মা তো জানে না। হঠাৎ কি করেছে চন্দ্রশশী মা, তাড়াতাড়ি করে একেবারে হরি বাসরে এসেছে। আর জমিদার মা তো দেখবেন বাবা, যে যেমন যোগ্যের মানুষ তাকে তেমন সম্মান দেওয়া সমাজে কর্তব্য। তা চন্দ্রশশী মা জমিদার, তা জমিদার গিন্নি মা এবার সবার সামনে বাবা মা হরি বাসরে উঠে এসেছে, কেউ কিছু বলতেও পারছে না। মা এসে গলদেশে কাপড় দিয়ে প্রশ্ন করছে, বাবা একটা কথা জিজ্ঞেস করব? কি কথা? বলছিলাম কি, ওই যে তুমি না বললে শেষের প্রেমটা ওই যে মধুর প্রেম, আমি বাবা ওইটা ভালোবাসতে পারবো না, কারণ আমার স্বামী 2 বছর আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু আমি তো আমার স্বামীকে ভুলতে পারছি না। তাহলে আমার স্বামীর জায়গায় আমি ভগবানকে বসাতে পারবো না। তবে হ্যাঁ, ওই যে ওর আগে একটা কি বললে, বলে মা বাৎসল্য, বলে হ্যাঁ তুমি যদি অনুমতি দাও, আমি তো কোনোদিন কীর্তন টির্তন শুনিনি কেমন হয়, তুমি যদি অনুমতি দাও আজকে থেকে আমার একটা মন্দির আছে জানো, কিন্তু লোক দিয়ে সেবা দিই, জমিদার তো, রান্না করার লোক আলাদা, বাসন মাজার লোক আলাদা, এমনকি নিতাই গৌরের মন্দির করেছে বাবা, সে নিতাই গৌরকে সেবা দেয়, নিজের হাতে নয়, লোক দ্বারা সেবা দেয়। তা কীর্তনিয়াকে বলছে, শোনো বাবা, তুমি যদি অনুমতি দাও আজকে থেকে আমি আমার ওই মন্দিরে নিতাই গৌরকে বাৎসল্য প্রেমে ভালোবাসতে পারবো। কীর্তনিয়া হেসে উঠেছে, মা কেন তোমার কোনো সন্তানাদি নেই? না বাবা, আমার সব আছে, কিন্তু আমার মা বলা ধন নাই। কীর্তনিয়া বলে বললো, ভালোই হয়েছে মা, সেই যখন ভগবান তোমার কাছে কাউকে পাঠাইনি, একটা কাজ করো, আজকে থেকে আমি প্রতিজ্ঞা করলাম, এই হরি বাসরে দাঁড়িয়ে ওই নিতাই গৌরকে ভালোবাসার পর, নিতাই গৌরকে সেবা করার পর, যদি তোমায় মা না বলে, সেদিন থেকে আমি কীর্তন গাওয়া ছেড়ে দেব মা। তা চন্দ্রশশী বলছে, বাবা ভালোবাসার পর, সেবা করার পর, ভজন করবার পর
যদি মা না বলে? ও মা, কে বললো ভালোবাসার পরে সন্তান তোমায় মা বলবে না? তবে যেমন তেমন ভালোবাসলে তো হবে না। একজন মা যেমন সন্তানকে ভালোবাসে, মায়ের কোলের কাছে সন্তান থাকলে মা যেমন নিশ্চিন্তে ঘুমায়, সন্তানের কোলের কাছে মা থাকলে যেমন সন্তানের ঘুম হয়, সেই প্রেম মন্দিরে নিতাই গৌরকে দিতে হবে। যদি তুমি দিতে পারো, আমার বিশ্বাস, আমি হরিবাসরে দাঁড়িয়ে বলছি, মা নিতাই গৌর তোমাকে মা বলবে। কীর্তনিয়া চরণ ধুলাটা নিয়ে বলছে, বেশ বাবা, তুমি যখন বলছো, আজকে থেকে আমি নিতাই গৌরকে সন্তানের মতো ভালোবাসবো। কীর্তন হয়ে গেল, কীর্তন সমাপ্তে মা সবাই ঘরে যাচ্ছে। আচ্ছা বলো তো মা, এই যে আমি যখন হরিবাসর থেকে চলে যাব, সবাই কেঁদে কেঁদে যাবে বাড়িতে, না হেসে হেসে যাবে? কি গো, সবাই কত গল্প করবে, কীর্তনিয়া দেখতে কেমন, কীর্তনিয়া নাচলো কেমন, কীর্তনিয়া কাঁদলো কেমন, গাইলো কেমন, কত আলোচনা হবে। এটা বাস্তব, এটা হবে। কিন্তু চন্দ্র শশীকে তারা নিয়ে এসেছিল বাবা কীর্তন শুনতে, তারা তো কত হাসি ঠাট্টা গল্প করতে করতে যাচ্ছে। আর যে চন্দ্র শশী মা কীর্তন কি জানতো না, কীর্তন খায় না, কীর্তন মাখে না, কীর্তন দেখে। সেই চন্দ্র শশী দেবী কীর্তন সমাপ্ত করে কীর্তনিয়া পাওনা করে নিয়ে চলে গেল। আর চন্দ্র শশী দেবী কি করছে জানো? পথে চলি দেখা দৈববাণী করলো, কানে শুনতে পেল রামদাস বাবাজি। রামদাস, শাহজাদির যে পরিণতি হয়েছে, ওই সময় যদি আমি তোমার কোলে উঠতাম, শাহজাদি আর বাঁচতো না। আর শাহজাদি ওখানেই যদি প্রাণ ত্যাগ করতো, তাহলে ভেবে দেখেছো তোমরা কি ঘরে ফিরে আসতে পারতে না। তাই আমি শাহজাদির কোলে উঠলাম তোমাকে বাঁচাবার জন্য। তো আজকের ঔরঙ্গজেব সিদ্ধান্ত নিল, দেখো এত কষ্ট করে এসেছি, আর গোপীনাথ যেহেতু স্বপ্ন দিয়েছে, কথা দিলাম আমার মেয়ে সেবা করবে 12 ঘন্টা, আর 12 ঘন্টা সেবা করবে রামদাস বাবাজি। বৃন্দাবনে মন্দির প্রতিষ্ঠা করে দিল, সেই মন্দিরে শাহাজির মন্দির প্রতিষ্ঠা করে গোপীনাথকে প্রতিষ্ঠা করে রাখলো। 12 ঘন্টা সেবা দেয় শাহজাদি, আর 12 ঘন্টা যায় রামদাস বাবাজি। কিন্তু শাহজাদির কেমন ভালোবাসা জানো? ওই যে 12 ঘন্টা গোপীনাথকে ছেড়ে থাকতে পারে না, ওই যে 12 ঘন্টা গোপীনাথের ছেড়ে থাকার যে বিরহ, এইটা সহ্য করতে পারছে না। কেঁদে কেঁদে কঙ্কাল সার দেহ হয়ে গেল শাহজাদি। কাঁদে আরে বলে, দয়াময় আমি তোমায় ভালোবাসলাম বটে, কিন্তু তুমি হিন্দুদের দেবতা হলে বটে, তাই তো 12 ঘন্টা তোমারে ছেড়ে থাকতে হয়। তাহলে বোঝেন মায়েরা, একজন বিধর্মী মুসলমান, আমরা হিন্দু কুলে জন্ম নিয়ে আমরা গৌর দেশের মানুষ হয়ে আমরা গৌরকে চিনতে পারলাম না। আর যারা বিধর্মী মুসলমান, তারাও কিন্তু আমার ভগবানকে চিনে, আমার ভগবানকে ভালোবেসেছিল। যেমন মলয় চাঁদ কাজী বিধর্মী মুসলমান, মায়াপুরের আগে ঢুকতে দেখবেন, ওটা তো মায়াপুর নয়, মিয়াপুর, গোটা সম্পত্তিটা মিয়া সাহেবের। বামন পুকুর, মায়াপুরে ঢুকতে আগে স্টপেজে পড়ে বাবা বামন পুকুর। ওই বামন পুকুরে কাজী সাহেবের সমাধি দেওয়া। কে দিয়েছে? আমার মহাপ্রভু নিজের হাতে। কারণ গৌরের হরিনামে যোগ দিল বলে কাজী সাহেবকে এক ঘরে করে দেওয়া হলো। শেষের দিনে কাজীর মুখে জল দেওয়ার কেউ ছিল না, কাজীর কবর দেওয়ার কেউ ছিল না। আমার মহাপ্রভু বললেন, যে আমারে চায় তারে আমি চাই, যে আমারে না চায় তারে আমি না চাই। কাজী সাহেবের আক্ষেপ ছিল, আমার
কবরের উপরে কেউ ফুল দেবে না। ভগবান বলেছিল দরকার নেই ফুল দেবার। আজও যারা যাবেন বামন পুকুরে দেখে আসবেন, কাজীর সমাধির উপরে একটা চাঁপা ফুলের গাছ আমার প্রভু নিজের হাতে লাগিয়েছে। প্রতিদিন এত এত করে ফুল ফোটে, আর এত ফুল পড়ে যায় ওই কাজীর কবরের উপরে, দেখে মনে হয় জানো বাবা কেউ কাজীর কবরটাকে সাজিয়ে দিয়েছে। তাহলে ভগবানকে যদি ভালোবাসতে হয় মা, এইভাবেই ভালোবাসো। তো আজকে আমার ইচ্ছাতে নয়, যারা এনেছেন তাদের ইচ্ছাতে সবটাই। আমার উপরে একটা লীলার দায়িত্ব দেওয়া হয়েছে। আজকে রাস সাধন হবে পিসিমার কোলে নিতাই গৌরের মিলন। তবে তার আগে এই লীলাটা শুনলেও বুঝতে পারবে বাবা কোনো গল্প কথা নয়, যে কোনো গল্প কথা তা নয়। আজও একেবারে সাক্ষাতে প্রমাণ পাবে। সাধারণ একজন মা, সেই মা সংসারে জীবনে থেকে নিতাই গৌরকে ভালোবেসে কিভাবে বাবা পুত্র রূপে কোলে লাভ করলো। তো চলেন আগে আমরা গৌরচন্দ্রিকাটা শেষ করি, না হলে বাবা আমরা বিষয়ে যাব কি করে। কেহ বলে পুরবিতে রাবণ বধিলা, কেহ বলে পুরবিতে রাবণ বধিলা, অগোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধারে ভাবে গোড়াইব বাংলা, রাধারে ভাবে গোড়াইব বাংলা। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নামে গৌর করিলা হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড়হা, করি জোড়হা ওগো যে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ। বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশে হলো। বলিতে হাগু আমাদের গৌর লাডু আমার গৌর হে পথে চলিতে হাগো বলিতে হাগো গৌর গলর বলি স্বয়নে হাগু স্বপনে হাগু বলে শয়নে তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হাগো প্রাণী গৌরী একবার আমায় মা বলি দাদা, ওরে প্রাণী গৌরী আজ শয়নে হাগো আমার সপনে হাগো
মালা গো গৌর গলার মালা আজ শয়নে হাগৌর সম্মনে হাগৌর গৌর গলার মালা গৌর গলার মালা মায়া মারে গৌরে ছাড়া হান জানে না সদাই গৌর গৌর বলে ডাকে গৌর ছাড়া অনজানে না আস্তে চন্দ্রশশী মা সারা রাস্তা বাবা কীর্তন শুনে কাঁদতে কাঁদতে ঘরে আসছে। যারা নিয়ে গিয়েছিল তারা বলা বলি করছে, হ্যাঁ রে মার কি হলো? মা তো কীর্তন কি জানতো না, আর কি এমন হলো মায়ের মতে ভ্রম, এইভাবে কেঁদে কেঁদে পাগলিনীর মতো আসছে। যে যার ঘরে চলে গেল মা। চন্দ্রশশী দেবী ঘরে ঢুকে স্নান করে, যে জীবনে কোনোদিন নিতাই গৌরের মন্দিরে যায়নি বাবা, লোক দ্বারা সেবা করাতো, কীর্তন শোনার পর প্রথমেই গিয়ে আমার নিতাই গৌরের সামনে গিয়ে দাঁড়িয়েছে। বেদি থেকে নিতাই গৌরকে কোলে করে নিয়ে বলছে, নিতাই গৌর, জানতাম না বাবা তোদের ভালোবাসতে, কোনদিন বুঝিনি যে তোদের ভালোবাসলে তোরা এই মূর্তি মা বলে ডাকবি। কিন্তু আজকের কীর্তনিয়ার মুখে শুনলাম তোকে নাকি বাৎসল্য প্রেমে ভালোবাসলে তুই নাকি মা বলবি। ডাক না বাবা, একবার আমার মা বলি না। গৌর সুন্দর কি জয়, নবদ্বীপ ধাম কি জয়, সচির নন্দন কি, বিষ্ণুপ্রিয়া কি ধ্বনিটা হলো কি? আমার শুধু হাত তুলছো, জয় দিচ্ছ না? জয় দিচ্ছ কেউ? আচ্ছা বেশ, চলো দেখি এবার আমরা একটা ভজন গাইতে গাইতে আজকে বিষয়ে প্রবেশ করি। কি মা, একটা ভজন হবে তো? তো চলো একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক। একটু উলুধ্বনি সবাই। ও রাধে মের স্বামী, मैं हूँ राधे तेरो दास, जन्म जन्म मोहि दीजियो वृंदावन निवास। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। नम्मिनी राधा रानी का, नाम मेरी राधा रानी का, जिस जिसने गाया है वो माँ के बिहारी ने उसे अपना बनाया है। बाकी बिहारी इसे अपना बनाना है। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। ওমা, আমি আর আমার সম্প্রদায় যাব, আপনারা যাবেন না? সবাই যাবে? যারা যারা যাবে কই দেখি একবার, সবাই হাত দুটো তোলো দেখি একবার। সবাই একসঙ্গে তালে তালে করো, তালি কেমন? প্রত্যেক আমার ধসে যাচ্ছে কেন? সব ধসারটা ভালো নয়, তোলো দেখি সবাই একসঙ্গে তালে তালে করো, তালি দেবে কেমন? नाम मेरी राधा रानी का, नाम मेरी राधा रानी का, जिस जिसने गाया है वो माँ के बिहारी
আমার সঙ্গে সবাই একটু বলবে বলবে তো যারা যারা বলবে তোলো দেখি হাত একসঙ্গে তালে তালে কেমন শ্রী রাধে 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 जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे কৃষ্ণ বলো জয় রাধে ओ जय श्री कृष्ण बोलो जय श्री कृष्ण बोलो जय श्री कृष्ण बोलो জয় রাধে প্রেম সে বলো রাধা রানী কি ধ্বনিটা হলো কি এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি একটু প্রেম সে জয়টা দাও বলো রাধা রানী কি বৃন্দাবনেশ্বরী কি जय যমুনা মাইয়া जय नंदो गावों की जय। ऊंचा गावों की वर्षा नमो की भक्त वृंदों की हरिवासर धाम की साधु गुरु वैष्णव की अपन अपन गुरु चरण की नायक बाबू की हरिनाम यज्ञ की महाप्रसाद की आजकल आनंद की निताई गौर प्रेमानंदे हरि बोल পৌঁছে গেলাম বিষয় চলুন আমরা সবাই যাব নদিয়া জেলায় উলা গ্রাম যে জায়গাটার নাম হচ্ছে নদিয়া জেলায় তবে মা বৃন্দাবন যাব একটু পর এই নদিয়া জেলায় উলা গ্রামে মুখার্জি পরিবার মায়ের নাম ছিল চন্দ্র শশী দেবী ভালো করে মা শুনবেন এক মন থেকে দু মন যেন না হয় কেমন ওরে গো ওরে নিতা নিতা দেখা দে দেখা দে দেখা দে হানিতাই হাগৌর বলে কাছে গোড়াগুনি প্রাণ কাঁদে কি বুদ্ধি করিব গৌরাঙ্গ নিধি আমি কারে দিয়ে যাব গোটা গুণে প্রাণ কাঁদে কে গো করিব গৌরাঙ্গ গুণের নিধি আমি করে